হইলা একজন ব্যক্তির কাছে কিন্তু তারা 2টা গ্রামরে নত করিলা, এটা তারা বুঝেন না। তো আমি চাইলাম যে একটা মীমাংসিত ঘটনারে তারা যে আবার এটা গুলাটে করার চেষ্টা করা, এরা সময় তুইছে দুজনে মিলা নিছে। আসসালামু আলাইকুম। উপস্থিত আলমপুর মাঞ্জারা মুরব্বিয়ান ও যুব সমাজ, আমরা গত কয়েকদিন আগে একটা ট্রান্সমিটার লিয়ে আমরা একটা আনোয়ার সরণীর লগে আমরা একটা বিতর্কিত একটা শব্দ আইছে যে আনোয়ার সরণী মামা আমরা একটা 100 কেবি আমরা ট্রান্সমিটার যাওয়ার পরে রাত্রে তাৎক্ষণিকভাবে বইছি, বোয়ার পরে আমরা 8জন মানুষ আমরা গেছি সাথে যাওয়ার পরে আমরা কাকতি মিনতির মাধ্যমে আমরা একটা ট্রান্সমিটার 100 কেবি আমরা নিয়ে আইছি। এবার দিয়ে একটা গরম বাচ্চা কাচ্চার অবস্থা, পানি নাই, পানিবন্দি। আমরা কাকতি মিনতির মাধ্যমে আমরা তাদের মন জয় করে আমরা ট্রান্সমিটার নিয়ে আইছি। নেওয়ার পরে আমরা লাগাইতাম, এই সময় ফোন আইছে যে অফিস থাকি যে আনোয়ার হোসেন রনি তাইন কইছেন, যুগান্তর প্রতিনিধি তাইন কইছেন 1 লক্ষ টাকার বিনিময়ে আমরা ট্রান্সমিটার আনছি। তাইন কোনো সুযোগ আমরা দিছই না দেওয়ায় তানোর যে আয়ত্ত এক না আমরা গেছি গোবিন্দ তাই আয়ত্ত এক না নিছই দায়িত্ব তাই তারা দেওয়ার পরে তারা একটা সমাধান দিছই, দেওয়ার পরে তাই নিয়ে গ্রামের বিরুদ্ধে এই উত্তেজিত কথাবার্তা কইছই। মিথ্যা বানোয়ার কিছু কথা ফেসবুক পোস্ট করে আমাদের গ্রামকে হেয়প্রতিপন্ন করতেছেন, তাই এর প্রতিবাদে নিন্দা জানাচ্ছেন। সব কষ্ট বাদ দিয়ে আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কল দিছি, প্রথমেও সালাম দিয়া কইছি মামা আমি 2 গাঁও পক্ষ থেকে আপনার কাছে চাইরাম ক্ষমা প্রার্থী, হয়তো বা আপনারে কইছেন না, আপনারে জানাইয়া এরা ট্রান্সমিটার গিয়া লইয়া আইছে, দয়া করে ওটাতে লাগাইবার দেও। আমরা 2 দিন ধরে পানির দাগি যে কষ্ট করলাম, আপনি যদি দেখতা আমার বিশ্বাস আপনিও মর্মাহত হইলানে বা আমরা না। তখন বেটায় কইছেন ট্রান্সমিটার ট্রান্সমিটার দিলাম যে সাজ্জাদ সাহেব দিছে, সাজ্জাদকে তারে দেখবো, আনোয়ারকে তারে, যাই হোক বেটার কোনো কথার শেষ নাই। পারতাম না লগে আনোয়ার মামা ইয়া গ্রাম তুললা অনেক অকথ্য ভাষায় গালাগালি করছেন। যখন মাদার সুদ কইছেন তখন গ্রামের যে বাচ্চা কাচ্চা ছোট এরা আছে হয়তো কিছু উত্তেজিত হইয়া তাদের সাথে আতাতিস কিছু হয়েছে। হওয়ার পরে আমরা একটা মামলা করছি। মামলার দাঁড়িয়ে আমি নিজে অনেকবার গেছি, আনোয়ার হোসেন রনির নামে মামলা করার বাদে আমরা মামলা এফআইআর করতাম পারছি না। আমি জানি না আমরা এই দেশের নাগরিক কিনা, এটা আল্লাহ বলা নয়। কারণ আমি নিজে প্রবাসে থাকি, রাস্তার অবস্থাটা জরা